কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। দীর্ঘ তাপদাহের পর শান্তির বৃষ্টি। গতকাল সন্ধ্যা থেকে আজ ভোর পর্যন্ত যে বৃষ্টি পড়েছে তাতে সবার নিশ্চয় খুব ভালো ঘুম হয়েছে। সাথে সাথে আজকের এই সকালটি নিশ্চয়ই সবার কাছে মধুর হয়ে উঠেছে। যে পরিমাণ লোডশেডিং শুরু হয়েছে, এই লোডশেডিংয়ের কারণে মানুষের ঘুম হারাম হয়ে গিয়েছে এক প্রকার। তো সেক্ষেত্রে এই বৃষ্টি মানুষের সর্বোচ্চ স্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। নিশ্চয়ই মানুষ খুব আরাম পাচ্ছে। আর জানি না ভবিষ্যতে আরও কি হয়। আরও কিছুদিন পর তেলের অর্থাৎ জ্বালানির যে পরিমাণ সংকট দেখা দিয়েছে, সেক্ষেত্রে বিদ্যুতের উৎপাদন, বিদ্যুতের আমদানি সব কিছুই কমেছে আসলে। তো যার ফলে এই দেশে লোডশেডিং প্রকট আকার ধারণ করেছে। গ্রামে তো মোটামুটি কারেন্ট থাকে না বললেই চলে। যা কিছুক্ষণ থাকে সেটা হাতে গোনার মতো আর কি। আর শহরেও ইদানিং শুরু হয়েছে লোডশেডিং। তো আমার কাছে মনে হয় এই লোডশেডিংয়ের জন্য আমাদের দেশের যে অটোরিকশাগুলো আছে, এই অটোরিকশাগুলো অনেক বেশি দায়ী। কারণ ঢাকা শহরে আমার ধারণা মতে কমপক্ষে 7 থেকে 8 লাখ অটোরিকশা রয়েছে এবং এগুলার বহু চার্জিং হাব রয়েছে। এখন সব কিছু মিলিয়ে এই দেশে বিদ্যুৎ উৎপাদনের পরিমাণ তো আর বাড়েনি, কিন্তু চার্জিং স্টেশন অর্থাৎ চার্জ বা কারেন্ট বিদ্যুৎ নষ্ট করার ক্ষেত্র কিন্তু অনেক বেড়েছে। তাই আমাদের দেশের এই বিদ্যুৎ সংকট কিংবা লোডশেডিং কমাতে হলে অবশ্যই এই দেশ থেকে অটোরিকশার পরিমাণ কমাতে হবে। আর সেটা যদি না করা হয়, আসলে কাঙ্ক্ষিত যেই ধ্বংসলীলা সেটা আমাদেরকে অবশ্যই দেখতে হবে, মুখোমুখি হতে হবে। এবং এই অটোরিকশাগুলো যে পরিমাণ বেপরোয়াভাবে চালায় গাড়ি, এতে করে জনজীবন বিপন্ন হচ্ছে, বহু মানুষ বিকলাঙ্গ হচ্ছে, হাত হারাচ্ছে, কেউ পা হারাচ্ছে। আবার সাম্প্রতিক অনেকগুলো ঘটনায় দেখেছি কিছু মানুষ এই অটোরিকশার কারণে জীবনও হারিয়েছে। তো যাই হোক, সব মিলিয়ে আসলে বিদ্যুৎ অপচয় আমাদেরকে রোধ করতে হবে। সেটা আমাদের নিজস্ব জায়গা থেকে, নিজস্ব পরিবেশ থেকে, নিজের ঘর থেকে, অফিস থেকে, সব জায়গা থেকে অতিরিক্ত বিদ্যুৎ ব্যবহার করা যাবে না। নিজেদের সংকট মোকাবেলার জন্য নিজেদেরকেই সচেষ্ট হতে হবে অবশ্যই। অন্যথায় আমাদের দেশ তথা আমরা নিজেরাই ক্ষতিগ্রস্ত হব, বিপদগ্রস্ত হব। তো সবাইকে আবারও শুভকামনা জানিয়ে, সুস্থতা কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।